একটা ক্যাচ মিসের মূল্য কত হতে পারে? আইপিএলে মোহাম্মদ সিরাজের এই ক্যাচ মিস যেই সংখ্যার একটা ধারণাই দিতে পারে। ভয়ঙ্কর ফিন অ্যালেনের সহজ একটা ক্যাচ সিরাজ না ধরতে পারার পর অ্যালেন পরবর্তী 9 বলে যা করেছেন তা তো 2026 আইপিএলের সবচেয়ে দামি ক্যাচ মিসই বানিয়ে বসেছে এটাকে। পরবর্তী 9 বলে অ্যালেন হাকান 5টি ছক্কা, 1টি 4 ও মোট 36 রান তোলেন। সিটি অফ জয়ের শহরখ্যাত কলকাতায় যখন এভাবেই তাণ্ডবলীলা চলেছে, তখন শক্তিশালী গুজরাট বোলারদের অবস্থা বনেছে নাজেহাল। রশিদ খান তো আইপিএল ইতিহাসের এক ইনিংসে নিজের সর্বোচ্চ রান হজমের লজ্জার কীর্তিটাও গড়ে বসেন। ম্যাচটা ছিল গুজরাটের পয়েন্ট তালিকায় বেঙ্গালুরুকে টপকে শীর্ষে ওঠার আর কলকাতার বেঁচে থাকা প্লে অফের স্বপ্নকে আরেকটু বড় করবার। আর যেই ম্যাচ যেন দারুণভাবে বর্ণনা করে ছাড়ল ক্যাচ মিস ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে ম্যাচে। 17 বলে 33 রানে থাকা ফিন অ্যালেনের ক্যাচ ছেড়ে দেন মোহাম্মদ সিরাজ। অতঃপর অ্যালেন যা করেন তা তো ভুলে যেতেই চাইবে গুজরাটের বোলাররা। এরপর পরবর্তী 17 বলে তোলেন 60 রান, কলকাতার ইনিংসকে শব্দের গতিতে নিয়ে যান। আর যেই তাণ্ডবলীলা 35 বলে 93 রানে গিয়ে থামে, যেখানে অ্যালেন 10টি ছক্কায় হাঁকিয়েছেন। গুজরাট টাইটান্সের দুর্ভাগ্য শেষ হয়নি এখানেই। এরপর 23 রানের ক্যামেরন গ্রিন আর 52 রানের অঙ্কুশ রঘুবংশীর ক্যাচও ছেড়ে দেয় গুজরাট। ফলাফল রঘুবংশী 82 রান আর গ্রিন থামেন 52 রানে। এক ইনিংসে গুজরাট যেই 4 ক্যাচ মিস করেছে তারা বিধ্বংসী 50 করেই ময়দান ছাড়ে। আর কলকাতা সেই গতিতে চড়ে আইপিএল ইতিহাসে নিজেদের তৃতীয় সর্বোচ্চ 248 রানে লক্ষ্য ছোড়ে। জবাবে সাই সুদর্শন ও শুভমান গিল শুরু করেন দুর্দান্ত ব্যাটিং। সুদর্শন 53 রানে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলে শুভমান গিল 85 রানের ইনিংস খেলেন। আর শেষে জস বাটলারের 57, কিন্তু তবুও গুজরাটকে হারতে হয় 29 রানে। যে ম্যাচে গুজরাট বোলারদের দফারফা করেছে কেকেআরের 3 ব্যাটার, এক জেসন হোল্ডার বাদে কেউই 10-এর নিচে ইকোনমিতে বোলিং করতে পারেননি। রশিদ খান তো 4 ওভারে 57 রান হজম করেন, যা তার আইপিএল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ওভার। তবে জিটি অধিনায়ক শুভমান গিলের চোখে এই ম্যাচ হারিয়েছে ক্যাচ মিস। তিনি বলেন, এই ম্যাচ জয়ে তারা যোগ্য দল ছিলেন না। উইকেট দেখে মনে হচ্ছিল 200 কিংবা 210 রানই পার স্কোর, কিন্তু আমরা অনেক বেশি ক্যাচ ফেলেছি। পিচ ভালো ছিল, মাঝে মাঝে কিছু বল থেমে আসছিল, তবে আমার মনে হয়েছে আমরা ভালো ব্যাট করেছি। কোনো দুশ্চিন্তা নেই, তবে আমাদের ফিল্ডিং আরও অনেক ভালো করতে পারত। এমন ম্যাচে 3টা সহজ ক্যাচ ফেলে দিলে আমরা জয়ের জন্য যোগ্য নই। তবে ইতিবাচক দিক হলো কোয়ালিফায়ারের আগে এখনই এমন একটা ম্যাচ হওয়া ভালো। টানা 5টি জয়ের পর এটা গুজরাটের প্রথম পরাজয়। যে ম্যাচের টেবিলের শীর্ষে উঠতে না পারলেও সুযোগ রয়েছে এখনও। উল্টো দিকে কলকাতা যেই ম্যাচ জিতে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখল। 12 ম্যাচে 11 পয়েন্টের কেকেআরের প্লে অফে যাওয়ার সম্ভাবনা এখন 7.1%। 2 সিটের জন্য হায়দ্রাবাদ, রাজস্থান ও পাঞ্জাবের তীব্র লড়াই চললেও চেন্নাইয়ের 28% সম্ভাবনা রয়েছে প্লে অফে যাওয়ার।